আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এবারে আমাদের ডেস্টিনেশন কলকাতা থেকে মিলান, তবে এটা কিন্তু কর্মসূত্রে। আমি ইটালির মিলান যাওয়ার উদ্দেশ্যে এমিরেটসের ফ্লাইট কিন্তু কেটেছিলাম এবং ফ্লাইট কিন্তু একদম অন টাইম ছিল। ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু সর্বপ্রথম লাগেজ চেক ইন, তারপরে ইমিগ্রেশন, যেটি খুবই একটা সহজ প্রসেস। জাস্ট আপনার ডকুমেন্টগুলো চেক করে নেবে এবং থার্ড আসছে হ্যান্ড লাগেজ চেক ইন। আমার জীবনের এটি প্রথম বিদেশ যাত্রা, তো সুতরাং জার্নিটা কিন্তু স্পেশাল, সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। এই এখন ফ্লাইটের মধ্যে ঢুকছি। এই হচ্ছে আমার সিট, আমি উইন্ডো সাইডে বুক করেছিলাম। এবারে আমাদের ফ্লাইটের টয়লেটটা আপনাদের দেখাই, খুবই কিন্তু ভালো, সুন্দর, পরিষ্কার। এই দেখুন আমাদের কি কি দিয়েছে ফ্লাইটে। এই একটি হেডফোন দিয়েছে, যেটা ওই ডিসপ্লেতে লাগিয়ে আমরা কিন্তু যে কোনো মুভিজ দেখতে পারি। একটি বালিশ দিয়েছে এবং কম্বল দিয়েছে। এই এখন ঠিক 9:45-এর সময় আমাদের কিন্তু ফ্লাইট ছেড়ে দিল। এই রিসেন্ট ঘটনার পরে ফ্লাইট টেক অফ করার সময় কিন্তু এখন বেশ মনে ভয় ভয়ই করে। সামনের এই ডিসপ্লেতে আপনারা পুরো ম্যাপটা দেখতে পারবেন কিভাবে যাচ্ছে। এবারে সামনে ডিসপ্লেতে একটু দেখে নিলাম কি কি মুভিজ আছে। যাই হোক, এমন কিছু ভালো মুভিজ পাচ্ছিলাম না। কিছুক্ষণ ধরে নাড়ানাড়ি করার পরে বিভিন্ন মুভিজ খুঁজছি কি দেখা যায় অ্যাকচুয়ালি। এদিকে খুব খিদেও পেয়ে গেছে, তো যাই হোক অপেক্ষা করছি, খাবার আসার অপেক্ষায়। যাই হোক, আমাদেরকে এখন মেনু দিয়ে গেল। মুভিজ ঘোরানোর পালা আমার এখনও চলছে। আমি কিছু না কিছু একটা দেখার চেষ্টা করছি। এদিকে ঠান্ডাও লাগছে, কম্বলটা খুলে নিলাম। এখন লাঞ্চ দিয়ে গেল, দেখুন কি কি নিয়েছি। সফট ড্রিঙ্কস নিয়েছি, রাইস উইথ চিকেন নিয়েছি, এদিকে একটা চাট মতো দিয়েছে, ব্রেড দিয়েছে, সঙ্গে ক্যাশিউ নাটস আর ডেজার্টে রসমালাই দিয়েছে। ফুড কিন্তু খুবই সাফিসিয়েন্ট একজনের খাওয়ার পক্ষে। আমার তো খেয়ে ভীষণই পেট ভরে গেছিলো। ও আচ্ছা, ড্রিঙ্কসে কিন্তু চয়েস ছিল, আপনি ওয়াইনও নিতে পারেন, আবার আপনি জুসও নিতে পারেন, আবার সফট ড্রিঙ্কসও নিতে পারেন। এই মশালাটিও খেয়ে নিলাম। আমার ফ্লাইট কিন্তু দুবাই হয়ে তারপরে কিন্তু মিলান যাবে। দুবাইয়ে কিন্তু 2 ঘন্টা ওয়েটিং টাইম আছে, তো দেখা যাক। যাই হোক, দেখতে দেখতে সময় হয়ে গেল। এবার ফ্লাইট ল্যান্ড করার পালা। সময়ের একটু আগেই ফ্লাইট ল্যান্ড করে গেল আমাদের দুবাইয়ে। একটা কথা ভালো যে দুবাইয়ে আমাকে কিন্তু আর লাগেজ কালেক্ট করতে হবে না। তো নেক্সট ভিডিওতে আনছি বাকি দুবাই থেকে মিলান যাওয়া।